ভক্তদের এই আনাগোনা শুধুমাত্র এই মাজারকে কেন্দ্র করে। জানাজায় বাৎসরিক দুটি অনুষ্ঠান ছাড়াও প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে আসে বিভিন্ন ধরনের মানুষজন। কে বা দর্শনের উদ্দেশ্যে, কে বা মান্যতের উদ্দেশ্যে। এতক্ষণ হয়তো আপনারা আজ করতে পেরেছেন আমি কোন মাজারের কথা বলছি। প্রিয় বন্ধুরা, কুষ্টিয়ার ভেড়ামারায় গোলাপনগরে অবস্থিত হযরত সুলাইমান চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের কথা আজকের ভিডিওতে তুলে ধরবো। এই মাজারের আন্তপান্ত বিষয়। খবর কার কার কবর রয়েছে বলা যায় না, অতটা মনে নাই আমার। আচ্ছা, কয়টা কবর রয়েছে? তা মেলা, অনেকগুলো না? বহুত আচ্ছা, সামনেও তো কবর অনেকগুলো। বহুত। আপনি কি এখানে বাসা? জি 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 জি। এখানে থাকেন? তো দরবারে থাকি আর বাসায় যাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মুফিজুল ইসলাম। দরবারে আসলে প্রতিনিয়ত কি করেন আপনি? আমি ওই মাছের ব্যবসা করি, তো দুটো মাছ টাছ পাইলে বেঁচে যায়। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এটি হলো মূল মাজার, অর্থাৎ এর ভিতরে সেই কবরটি রয়েছে। হযরত সুলাইমান চিশতি রহমতুল্লাহ আলাইহির যে মূল মাজার, সেই মাজারটি মূলত এখানে এসে আমি যে জিনিসটি খেয়াল করলাম যে এই মাজারের পাশাপাশি অসংখ্য কবর রয়েছে বিভিন্ন ভক্তবৃন্দ, আসলে নাম না জানা। আমি স্থানীয় বারাতে জানার চেষ্টাও করেছি, অনেকে আসলে এই তথ্যগুলো ঠিকঠাক দিতে পারলো না। তবে অসংখ্য অসংখ্য কবর এখানে রয়েছে, অর্থাৎ মাজারের চারপাশ ঘিরে আপনারা এখানে ঘুরলেই দেখতে পাবেন প্রচুর পরিমাণে কবর। এই যে সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে অনেকগুলো কবর, বাইরে রয়েছে কবর। বেসিক্যালি এখানে চারপাশ জুড়েই অসংখ্য ভক্তবৃন্দদের কবর আসলে দেখা যায়। ছেলে মেয়ে নেই আপনার? একটা বাচ্চা ছিল, ওই জন্য আপনি এখানে সবসময় থাকেন। আসলে এখানে অনুষ্ঠান বছরে চৈত্র মাসে 27 বছরে কয়টা করে অনুষ্ঠান হয়? দুটি হয়, একটা ভাদ্র মাসে হয়ে গেছে, আশ্বিন মাসে একটা হয়ে গেছে, আবার সামনে হবে। পয়লা আশ্বিন। অনুষ্ঠানে কি পরিমাণ লোক হয় এখানে? ওরে প্রচুর মানুষ হয়। এই মাজার প্রাঙ্গণে অনেক ভক্তরাই রাত্রি যাপন করেন। আমি অনেকের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, প্রতিনিয়তই কম বেশি এখানে রান্নার আয়োজনটি হয়ে থাকে। দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ভক্তদের মান্যত করা জিনিসগুলো এখানে নিয়ে আসা হয়। কেউ বা খাসি, কেউ বা মুরগি, কেউ বা রান্না করার উপকরণগুলো এখানে নিয়ে চলে আসেন, যা এখানে এসে সেই চিহ্নে ব্লাতন করা হয়। প্রিয় বন্ধুরা, আজকেও আমরা এসেছি একটি মান্যতের খাসি ছাগল নিয়ে। এখানে এসে খাসিটি এখানেই প্রস্তুত করা হয় মাংস। এরপর একে একে রান্নার উপকরণগুলো তৈরি করা হয়, রেডি করা হয় রান্নার জন্য। সবশেষ চুলাতে আগুন দিয়ে শুরু হয় রান্নার প্রস্তুতি। একদিকে রান্না চলে, অন্যদিকে চলে ভক্তদের আনাগোনা মাজার প্রাঙ্গণের চারপাশ জুড়ে। এই রান্নার মূল দায়িত্ব রয়েছে আমি নিজেই, তবে আমাকে সাহায্য করার জন্য রয়েছে বেশ কয়েকজন। চুলাতে রান্না দেওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম আরেকটি দল এসেছে চুয়াডাঙ্গা থেকে। তারাও এখানে এসেছে এই মাজারটি দর্শনের উদ্দেশ্যে। যাই হোক, মাজারে নিয়ত করে যে কোনো ধরনের এই চিন্নি কিংবা খাসি দেওয়া কতটুকু ইসলামী যুক্তিসঙ্গত তা আমার বোধগম্য হয় না। এখানে এসে যে জিনিসটি আমি খেয়াল করলাম, মাজারে সুস্পষ্ট করে লেখা রয়েছে সেজদা দেওয়া যাবে না। একটি কবর মানুষের জন্য কোনো কিছুই দিতে পারে না, তবে এটা বাস্তব। যে কোনো কবর দেখলেই কবর জিয়ারতের নিয়ত কিংবা কবরবাসীদের সালাম প্রদান করা ইসলামে রয়েছে। তবে কবরবাসীর কাছ থেকে কোনো কিছু চাওয়া কিংবা তাদের থেকে কোনো রোগ মুক্তির আশা করা একেবারেই ইসলাম পরিপন্থী। গোশ রান্না হচ্ছে, কিসের মাংস? ছাগলের মাংস। ছাগলের মাংস। আসলে এই মাংসটা কি উদ্দেশ্যে বা কিভাবে কারা খাবে একটু বলেন তো। এটা জনগণ খাবে। আচ্ছা, এটা সিন্নি মান্যত করা ছিল, মান্যতের করা। মান্যতের জন্য ছাগল এখানে আনছেন, তাই তো? এটা কি সবার জন্য উন্মুক্ত নাকি এই খাবারটা? এটা সবার জন্য উন্মুক্ত। এই ইতিপূর্বে কি এখানে আসা হয়েছিল? হ্যাঁ, আসা হয়েছিল। মাজারে কি গিয়েছিলেন? মাজারে গেছিলাম। এই যে আমরা মাজারে অনেকে দেখি সেজদা করে, এই সম্পর্কে আপনি কি বলবেন? সেটা করিনি কোনোদিন। মানে মুসলমানে কি একটা কবরে যে সেজদা করা কি জায়েজ আছে না? ছাড়িয়ে এই মাজার প্রাঙ্গণে দেখি অনেক খাবারের দোকানও বসে গেছে। গরম গরম ভাপা পিঠা থেকে শুরু করে চিতই পিঠা, ফাস্টফুড খাবারের বেশ কিছু দোকান আমি লক্ষ্য করলাম এই মাজার প্রাঙ্গণে রয়েছে।
অনেক দূর দূরান্ত থেকে আগত ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এখানকার ঝালমুড়িটাও যেন সবার কাছেই প্রিয়। তবে সবকিছু শেষে আমাদের সেই রান্না করা খাবারটি পরিবেশনা করার পালা। আমাদের সাথে তারা এসেছিল এবং এখানকার স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আমরা একসাথে বসে সেই খাবারটি খেয়ে নিলাম। তবে বলে রাখি, আমাদের সাথে এসেছিল ঝিনাইদহর ইউটিউবার আকিব ইসলামিক টিভির একজন অভিনেতা আর্টিস্ট, এই ভাইটি, যারা কিনা এই এলাকাতে ঘুরতে এসেছিল আর ভিডিও ডকুমেন্টারি তৈরি করতে এসেছিল। সর্বশেষ তাদেরকে ডেকে নিলাম আমাদের এই ছোট্ট পরিসরে। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু জানাতে পারেন।